ইবনে মাজাহ শরীফ 303 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 4115 নম্বর হাদিস। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ, এ মুআয, আমি কি তোমাকে জান্নাতের মালিকদের ব্যাপারে বলবো না? চিন্তা করেন, আমরা জান্নাতের আশা রাখতে পারি যে জান্নাতে হবে কিনা সেটা জানি না, কিন্তু রাসূলের উম্মত জান্নাতে যাবে এই ইয়াকিন রাখতে হবে, জান্নাতের তামান্না রাখতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে। জান্নাতে প্রবেশ করলে আমাদের জন্য যথেষ্ট। আর আমার রাসূলের হাদিসের মধ্যে আমার রাসূল বলেন, এ মুআয, আমুলুকিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতের মালিকদের ব্যাপারে বলবো না? হযরত মুআয বলেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের মালিকদের ব্যাপারে বলে দিন। হযরত আমার রাসূল বলেন, ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিননাইনি লাউ আকসামা আল্লাহি লা বারাহু, এমন ব্যক্তি যারা পোশাক আশাকের যত্ন নেয় না, কাপড় চোপড় ঠিক নাই, ইবাদতের মগ্ন থাকে, তাদেরকে আমরা পছন্দ করি না। ঘরের দরজা আসলে ঘরের দরজা বন্ধ করে দিই, অথচ তারা লাউ আকসামা আল্লাহি লা বারাহু, আল্লাহর নামে যখন শপথ করে বসে, আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আল্লাহ তাদের চাওয়া, তাদের শপথ সঙ্গে সঙ্গে পূরণ করে দেন। শুনে বলেন সুবহানাল্লাহ। এবং এই হাদিসের সনদে, এই হাদিসের পক্ষে সহিহ মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে 229 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 2622 নম্বর হাদিস। আমার রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাসা মাদফুম বিলাবা নাওয়াসসাম আল্লাহি লা বারাহু, এমন আল্লাহর ওলি আছে যারা ঘরের দরজা আসলে চুলের পোশাকের কারণে তাদেরকে আমরা ঘরে ঢুকতে দিই না, কিন্তু নাওয়াসসাম আল্লাহি লা বারাহু, যখন তারা আল্লাহর কাছে শপথ করে, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদের চাওয়া পূরণ করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কারামাতুল আউলিয়া হক, এটা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অংশ। আমরা সবাই ইমানের দৃঢ়তার জন্য ওলি কেরামের কারামতকে মানতে হবে। আর আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করতে গেলে বেশি বেশি আমাদেরকে নফল নামাজ পড়তে হবে। জোহরের 12 রাকাত করবেন, মাগরিবের 7 রাকাত করবেন, বিতিরের 3 রাকাত, পারলে শফিল বিতির পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন এবং আওয়ামে নামাজ পড়বেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। এগুলোর মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আপনি আল্লাহর ওলি হতে পারবেন, আমি আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একনিষ্ঠ মুমিন হিসেবে আমাদেরকে কবুল করুন। সবাই বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সন্তান, আমি স্থানীয় ছেলে, আমার কথাবার্তা আচরণে ভুল ভ্রান্তি হতে পারে, স্বাভাবিক। আমি এই স্থানের জন্য নতুন এসেছি, দাঁড়িয়েছি আপনাদের দোয়ার বরকত নেওয়ার জন্য। আমার মুরব্বীরা আমাকে সুযোগ দিয়েছেন, ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী জনাব লোকমান কন্ডাক্টর সাহেব বিশেষ সমস্যা উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য সবাই ওনার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে, মসজিদে যারা দান সাদকা করছেন, একটা ফতোয়া দিই, মাসালা বলি, ফতোয়া না, ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার না, একটা মাসালা। আজকে থেকে মাসালাটা খেয়াল করেন, আপনি সবাই খেয়াল করেন। 500 টাকা দিয়েছেন, আজকে থেকে যদি 5 টাকা দেন, এই 5 টাকার পরিবর্তে 5 টাকা নয়, বরঞ্চ আপনি 15 টাকা দিয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহ হাদিস শরীফ প্রমাণ করে, কোন ব্যক্তি 5 টাকা দান করলে, 1 টাকা দান করলে সেটা 3 টাকার সমান সওয়াব পাবে। কিভাবে পাবে? পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে, আপনি যখন দান করবেন, আজকে এখন মসজিদে দান বক্সে যাবে না, দান বক্সের মধ্যে আপনি 500 টাকা দান করলেন, আপনার পক্ষ থেকে দান করবেন না, আপনাকে আপনার মা বাবার পক্ষ থেকে দান করতে হবে। এই টাকা যখন আপনি আপনার মা বাবার পক্ষ থেকে মনে হচ্ছে, আমি আমার মা বাবার পক্ষ থেকে মসজিদের দান বক্সে আমি 500 টাকা দিলাম। কত টাকা? 500 টাকা। আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক আপনার আমলনামার মধ্যে 5 টাকার পরিবর্তে মার জন্য 5 টাকা সওয়াব, বাবার জন্য 5 টাকা সওয়াব, নিজের জন্য 5 টাকা সওয়াব, 15 টাকা সওয়াব আপনার আমলনামার মধ্যে বরাদ্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরকম অফার লুফে নেওয়া আমাদের দরকার। আর এখন থেকে দান করার সময় শুধু নিজের জন্য করবো না, মা বাবার পক্ষ হয়ে দান করবেন। মা বাবার পক্ষে দান করলে মা বাবা উপকৃত হবে, আপনি উপকৃত হবেন। আল্লাহর মসজিদে আমাদের সকলের দান আশা বসা কবুল করে সবাই বলে আমিন। বিশেষ করে আল্লাহর মসজিদের জন্য এই ওনার মা বাবার দোয়ার উদ্দেশ্যে 1000 টাকা দান করে যায়, সবাই বলি মারহাবা। আল্লাহ এই দান ওসিলায় ওনার মা বাবার জীবন ওনা মাফ করে দিক, সবাই বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, 26/9/2025 গত সপ্তাহে